আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আমি ডাক্তার শামীম পাটোয়ারি, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ, ট্রমা সার্জন। আজকে আপনাদের সাথে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেটা হচ্ছে, আমাদের প্রায় দেখা যায় খেলতে গিয়ে অনেকে হাঁটুতে ইনজুরি হয়, হাঁটুতে ব্যথা পায়। তো অনেক ক্ষেত্রে দেখা যায় হাঁটুতে ব্যথা পেয়ে অনেকে এটাকে নেগলেক্ট করে, যে মনে করে এমনি ভালো হয়ে যাবে। কিন্তু বিষয়টা হচ্ছে, অনেক সময় হয়তো ভালো হয়ে যায়, কিন্তু এখানে একটা ইম্পর্ট্যান্ট বিষয় আছে। এই হাঁটুতে খেলতে গিয়ে যখন মোচড় খেয়ে একটা ব্যথা হয়, এই সময় আমাদের হাঁটুতে কয়েকটা লিগামেন্ট আছে বা মেনিসকাস আছে, তো যেটাকে রগ বলে মানুষ, সেই লিগামেন্ট বা রগ ছিঁড়ে যেতে পারে। তো ওগুলো বোঝার কিছু লক্ষণ আছে। যখন আপনি খেলতে গিয়ে যদি আপনার হাঁটুতে হোঁচট খেয়ে বা মোচড়া খেয়ে যদি কোনো ব্যথা পান, তারপরে যদি আপনার হাঁটু প্রচণ্ড তীব্র ব্যথা হয় এবং হাঁটু ফুলে যায় এবং আপনি খেলা কন্টিনিউ করতে পারেন না, আপনাকে ধরে বাসায় নিয়ে আসতে হয়। আবার অনেক সময় দেখা যায় খেলা কন্টিনিউ করা যায়, হাঁটু ফুলে গেছে, ব্যথা হচ্ছে, কিন্তু খেলা সে কন্টিনিউ করতে পারে। তো সেগুলোর উপর ডিপেন্ড করে আপনার বোঝা যায় যে আপনার কোন ধরনের ইনজুরি। যদি আপনি খেলা কন্টিনিউ করতে পারেন, ব্যথা আছে, ফুলা আছে, কিন্তু আপনি খেলা কন্টিনিউ করতে পারেন, তাহলে আমরা অনেক ক্ষেত্রে এটা ক্লিনিক্যালি আমরা ধরে নিই হয়তো মেনিসকাস ইনজুরি। আর যদি আপনি তীব্র ব্যথার জন্য, ফুলার জন্য আপনি খেলা কন্টিনিউ করতে পারেন না, তাহলে আমরা ধরে নিই হয়তো এসিএল টিয়ার অথবা পিসিএল টিয়ার। এখন সেগুলো কনফার্ম করতে হলে অবশ্যই আমাদের এমআরআই করে কনফার্ম হইতে হয়। তবে প্রাথমিকভাবে আপনাদের জন্য পরামর্শ এরকম যদি হয়, তাহলে আপনারা একজন পার্শ্ববর্তী অর্থোপেডিক্স ডাক্তারের কাছে যাবেন এবং একটা প্লাস্টার করে ফুলা কমাইতে হবে, বা ভিতরে যদি রক্ত জমাট বেঁধে যায় সেটা বের করে নিতে হবে, এবং সাময়িকভাবে বরফ সেঁক দিতে পারেন ব্যথা কমানোর জন্য। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।